আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে 17 রমজান, রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে মহান রব আল্লাহ তাআলা বান্দাদের দোয়া দ্রুত কবুল করেন। বিশেষ করে অনেক আলেম বলেছেন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি দোয়া কবুলের বিশেষ সময়। তাই আমরা আজকের এই ভিডিওটিতে জানব আসরের পর একটি গুরুত্বপূর্ণ আমল, একটি শক্তিশালী দোয়া এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মনের আশা পূরণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাস হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এছাড়াও এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তাই এই সময় বেশি বেশি দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইসলামে একটি বিশেষ যে আমলের কথা বলা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব, যেটাকে ইসমে আজমের আমল বলা হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে নিজে বলেছেন, যখন বান্দা আল্লাহর মহান নাম ধরে দোয়া করে, ইসমে আজমের নাম ধরে দোয়া করে, তখন মহান রব আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর নাম নিয়ে দোয়া করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি আসরের নামাজের পরে নিয়ম মেনে করব। অর্থাৎ আজকের এই আমলটি খুবই সহজ। প্রথম ধাপ হলো আসরের নামাজ আদায় করতে হবে দিনী ভাই বোনেরা। দ্বিতীয় ধাপে নামাজ শেষে আল্লাহর প্রশংসা করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। এরপরে এই দোয়াটি পড়তে হবে, অর্থাৎ আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এভাবেই দোয়াটি পড়তে হবে। কতবার পড়বেন সেটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আগে অর্থটি বলে দিচ্ছি। অর্থাৎ এই দোয়ার অর্থই হচ্ছে, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক, আমি আপনার রহমতের সাহায্য প্রার্থনা করছি। এই দোয়াটি আপনি চাইলে 11 বার পড়তে পারেন, আপনি চাইলে 33 বার পড়তে পারেন, আপনি চাইলে 100 বার পড়তে পারেন। কম করে 11 বার পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। এরপর আপনি আপনার মনের নিজের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আল্লাহকে বলবেন। এই সময় দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করতে পারেন, রিজিকে বরকত দিতে পারেন, জীবনের সমস্যার সমাধান করতে পারেন, মনের আশা পূরণও করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাই দোয়া করার সময় আমাদের কয়েকটি বিষয় খেয়াল রেখে দোয়া করলে আমাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। যেমন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে দোয়া করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, নিয়মিত ইবাদত করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাছে আন্তরিকভাবে দোয়া করে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা যে দোয়ার আমলটি জানলাম সেটা আমরা অবশ্যই আজ 17 রমজান শনিবার আসরের পরে একটি গুরুত্বপূর্ণ আমল ও দোয়া মনে করে করার চেষ্টা করব। আমরা আজই এই আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি একটি ভিডিওটিতে লাইক দিতে পারেন, শেয়ার করে দিতে পারেন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আমরা আরো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। যারা এই আমলটি করবেন, রব্বুল আলামিন যেন তাদের মনে নেক আশা পূরণ করেন, এই দোয়াই করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।